অন্নপূর্ণা যোজনার টাকা যদি আপনি এখনো পর্যন্ত না পেয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং আপনিও যদি এখনো পর্যন্ত টাকা না পেয়ে থাকেন তাহলে হয়তো আপনিও টাকা পেয়ে যেতে পারেন। অন্নপূর্ণা যোজনার টাকা ইতিমধ্যে অনেকেই আপনারা পেয়েছেন, বিশেষ করে যাদের স্ট্যাটাস এই মুহূর্তে অ্যাপ্রুভ শো হচ্ছে, যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তারা ইতিমধ্যে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার টাকা কিন্তু পেয়ে গেছে। কিন্তু যাদের স্ট্যাটাস বর্তমানে এক্ষেত্রে আন্ডার প্রসেস, আন্ডার ইনকোয়ারি বা ফর ফার্দার ভেরিফিকেশন বা রিজেক্ট শো হচ্ছে, তাদের কিন্তু এখনো পর্যন্ত এই অন্নপূর্ণা যোজনার টাকা তারা কিন্তু পাননি। এবার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এক্ষেত্রে আপনার কোন স্ট্যাটাস দেখালে আপনাদেরকে এই মুহূর্তে পুনরায় ক্লেম ফর্ম পূরণ করতে হবে এবং ক্লেম ফর্ম পূরণ করার সময় মূলত কোন কোন ডকুমেন্টগুলো আপনাদেরকে আপলোড করতে হবে। ওকে, তো সঠিক তথ্যটি যদি আপনারা জানতে চান এবং সঠিকভাবে যদি আবেদন করেন, এক্ষেত্রে আপনিও কিন্তু দেখবেন আপনার স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে এবং পরবর্তীকালে অন্যান্যদের মতো আপনিও কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিন্তু আপনি পেয়ে যাবে। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করবে রিকোয়েস্ট, আর এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করে দিন, ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি করে, আর চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হয়ে থাকলে আমাদের বন্ধু টিচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টার উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন, আর যারা ফেসবুক থেকে দেখবেন পেজটি ফলো করে রাখবেন। সবার প্রথমে আমি কথা বলবো এই ক্ষেত্রে যদি আপনি দেখেন যে অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক করলে আপনার এক্ষেত্রে আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারি এই লেখাটি আসছে, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো এই মুহূর্তে তাড়াহুড়ো করে আপনাদেরকে ক্লেম ফর্ম পূরণ করার কোনো দরকার নেই। আন্ডার প্রসেস অর্থাৎ আপনার আবেদনটি বর্তমানে কিন্তু যাচাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি যাচাই করা হচ্ছে। যখনই আপনার অ্যাপ্লিকেশনটি যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে তখনই কিন্তু যদি আপনার অ্যাপ্রুভড হয়ে যায় সেক্ষেত্রে দেখবেন যে আপনার অ্যাপ্রুভড কিন্তু সেখানে কিন্তু স্ট্যাটাস শো হবে। যদি দেখেন এক্ষেত্রে ফর ফার্দার ভেরিফিকেশন বা রিজেক্ট করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু ক্লেম ফর্ম যেটি রয়েছে সেটি কিন্তু আপনারা ফিল আপ করে দেন। সেক্ষেত্রে কি হবে, আপনার আবেদনটি পুনরায় তারা কিন্তু রিভেরিফাই করবেন, অর্থাৎ পুনরায় তারা কিন্তু যাচাই করে দেখবেন এবং আপনি যদি সত্যিকারের একজন এই অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়ার জন্য আপনি যোগ্য হয়ে থাকেন, সেক্ষেত্রে দেখবেন আপনার কিন্তু অ্যাপ্লিকেশন পুনরায় অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং আপনি এই প্রকল্পের টাকা কিন্তু পেয়ে যাবেন। এবার আসি আমি যাদের এই মুহূর্তে বর্তমানে দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন, তারা কি করবেন। দেখুন, ফর ফার্দার ভেরিফিকেশন এই মুহূর্তে যদি আপনার শো হয়, সেক্ষেত্রে যদি কোনো রকম রিজন অর্থাৎ কারণ লেখা না থাকে যে কি কারণে এই মুহূর্তে ফর ফার্দার ভেরিফিকেশন স্ট্যাটাস শো হচ্ছে, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারাও কয়েকদিন ওয়েট করতে পারেন। হতে পারে যে আপনার অ্যাপ্লিকেশনটি এই মুহূর্তে ভেরিফিকেশনের মধ্যেই রয়েছে, আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। অনেকেরই কিন্তু বর্তমানে স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনারা ওয়েট করতে পারেন। যদি দেখেন ফর ফার্দার ভেরিফিকেশনের ঠিক নিচে কারণ লিখে দেওয়া হয়েছে যে গভর্নমেন্ট এমপ্লয়ি বা আপনার ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য আপনি এই প্রকল্পের টাকা পাননি, বা 3টির বেশি আপনার বাড়িতে রুম থাকার জন্য আপনি এই প্রকল্পের টাকা পাননি। ওকে, তো এই সমস্ত রিজন যদি সেখানে বা এএসডিডি তালিকায় আপনার নাম থাকার কারণে আপনি এই প্রকল্পের এই অন্নপূর্ণা যোজনা টাকা পাননি, তো এরকম যদি রিজন লেখা থাকে সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা কি করবেন, প্রত্যেকেই ক্লেম ফর্ম কিন্তু প্রত্যেকেই ফিল আপ করে দিন। ক্লেম ফর্ম যখন আপনারা ফিল আপ করবেন, এক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই সেখানে মেনশন করে দেবেন। ধরুন আপনি ফর্মটি ফিল আপ করার সময় সেখানে আপনি ইনকাম ট্যাক্স ফাইল আপনি করেন, কিন্তু গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্স আপনি দেন না। ওকে, কিন্তু ফর্মটি ফিল আপ করার সময় আপনি ভুলবশত সেখানে কিন্তু ইনকাম ট্যাক্স জি সেই অপশনটিকে আপনারা কিন্তু ইয়েস করে দিয়েছিলেন। ওকে, অর্থাৎ ইনকাম ট্যাক্স দেন কিনা সেখানে আপনারা ইয়েস অপশনটি টিক মার্ক দিয়ে দিয়েছিলেন, কিন্তু আপনি তো ইনকাম ট্যাক্স ফাইল করেন কিন্তু ইনকাম ট্যাক্স আপনি দেন না। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো ক্লেম ফর্মের মধ্যে কিন্তু আপনারা সেটি পরিষ্কার করে মেনশন করে দেবেন। ওকে, এবং ক্লেম ফর্ম পূরণ করার পাশাপাশি আপনাদেরকে এর সাথে কি কি সাপোর্টিভ ডকুমেন্ট দিতে হবে আমি ভিডিওটি ঠিক শেষে আপনাদেরকে জানাবো, তো অবশ্যই কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। তো অবশ্যই আপনার ক্লেম ফর্মের মধ্যে সেটা মেনশন করবেন যে আমার নাম অমুক, আমি অন্নপূর্ণা যোজনায় আবেদন করার সময় ভুলবশত আমার পরিবারে এমন কোনো ব্যক্তি নেই যিনি সরকারি চাকরি করেন বা ইনকাম ট্যাক্স দেন, কিন্তু আমি ভুলবশত সেখানে ইনকাম ট্যাক্স ফাইল করি কিন্তু আমি ইনকাম ট্যাক্স দিই সেই অপশনটিকে আমি কিন্তু ইয়েস করে দিয়েছিলাম, কিন্তু সেই আবেদনটি করার সময় আমার এই ভুল হওয়ার জন্য আমি বর্তমানে অন্নপূর্ণা যোজনার টাকা পাইনি। তাই আমার অ্যাপ্লিকেশনটি পুনরায় রিভেরিফাই করা হোক এবং যাতে আমি এই প্রকল্পের সুবিধা পাই তার ব্যবস্থা করলে আমি কিন্তু অনেক উপকৃত হব এবং খুশি হব। তো এইরকম ভাবে আপনারা অ্যাপ্লিকেশনটি লিখতে পারেন, সেটা চ্যাট জিপিটির মাধ্যমেও লিখতে পারেন বা এক্ষেত্রে জেমিনিতে গিয়ে বাংলাতে বলবেন, দেখবেন অটোমেটিক্যালি তারা কিন্তু ইংরেজিতে লিখে দেবে। কিভাবে লিখবেন এর উপর চ্যানেলে আমরা অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি, বাংলায় বললে কিভাবে ইংরেজিতে অ্যাপ্লিকেশনটি আপনারা লিখবেন, তো সেই ভিডিওটি চাইলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে দেখে লিখে নেবেন। এবার আপনাদেরকে বলবো এই মুহূর্তে যদি দেখেন যে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দেওয়া হয়েছে, ওকে, আপনার অ্যাপ্লিকেশনটি যদি রিজেক্ট করে দেওয়া হয়েছে, যদি কোনো কারণ ছাড়াই দেখেন
রিজেক্ট করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা কিন্তু অবশ্যই এই ক্লেম ফর্মটি কিন্তু প্রত্যেকেই আপনারা ফিল আপ করুন। যদি দেখেন যে গভর্নমেন্ট এমপ্লয়ি থাকার জন্য আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে, বা এক্ষেত্রে আপনি ইনকাম ট্যাক্স দেন, বা আপনার 3টির বেশি বাড়িতে রুম থাকার জন্য আপনার রিজেক্ট করা হয়েছে, তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা কিন্তু ক্লেম ফর্মটি কিন্তু বসে না থেকে আপনারা প্রত্যেকেই ফিল আপ করুন। এবার ক্লেম ফর্মের মধ্যে আপনারা কি লিখবেন, কি কি ডকুমেন্ট আপনারা দেবেন। দেখুন, ক্লেম ফর্ম যখন আপনারা ফিল আপ করবেন তখন কিন্তু রিমার্কস এর ওখানে আপনারা কিন্তু অবশ্যই মেনশন করে দেবেন। ধরুন আপনি ফর্মটি ফিল আপ করার সময় লিখে দিয়েছেন যে আমার পরিবারে সরকারি চাকরি করেন, তো সেটি আপনাকে কারেকশন করতে হবে। তো সেটি আপনারা লেখার সময় অবশ্যই মেনশন করবেন যে আমার পরিবারে কোনো ব্যক্তি এমন নেই যিনি সরকারি চাকরি করেন, কিন্তু আমি ফর্মটি ফিল আপ করার সময় আমি সেখানে কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ি অপশনটিকে ভুলবশত আমি টিক মার্ক দিয়ে ফেলেছি। তো এক্ষেত্রে আমার অ্যাপ্লিকেশনটি পুনরায় যাচাই করা হোক, এবং যাতে আমি এই অন্নপূর্ণা যোজনা টাকা পাই এবং আমি প্রকৃত একজন যোগ্য তার ব্যবস্থা করলে আমি কিন্তু উপকৃত হব, এরকম ভাবে আপনারা লিখতে পারেন। যদি এক্ষেত্রে দেখেন যে আপনার 3টির বেশি রুম থাকার জন্য এক্ষেত্রে ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে বা রিজেক্ট করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু সেখানে মেনশন করে দেবেন আমাদের পরিবারে 3টি বা 3টির বেশি কোনো রুম নেই, কিন্তু আমি ফর্মটি ফিল আপ করার সময় ভুলবশত সেখানে কিন্তু 3টির বেশি রুম আছে, সেই অপশনে টিক মার্ক দিয়ে দিয়েছে। সত্যিটাই লিখবেন যেটা আপনার অরিজিনাল। যদি আপনার 3টির বেশি বাড়িতে রুম না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কথাটি আপনারা কিন্তু এই রিমার্কসের ঘরে আপনারা লিখবেন। এবার আপনারা রিমার্কসের ঘরে কি লিখবেন, কার কোন স্ট্যাটাস দেখালে কি লিখবেন, সেটি আমি আপনাদেরকে জানালাম। এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আপনার ডকুমেন্ট, আপনারা সাপোর্টিভ ডকুমেন্ট কি দেবেন। ধরুন এক্ষেত্রে যদি দেখেন যে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দেওয়া হয়েছে, ওকে, আপনি রিমার্কসের ঘরে লিখলেন যে আমার সমস্ত কিছু সঠিক থাকা সত্ত্বেও আমি একজন যোগ্য এই অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়ার জন্য। তো রিমার্কসের ঘরে লেখার পর আপনারা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, রিমার্কসের ঘরে যখন আপনি লিখবেন কারণটা, সেখানে কিন্তু অবশ্যই আপনি ভোটার কার্ডের নাম্বারটা মেনশন করে দেবেন, ওকে, এবং আপনি যে ভোট দিয়েছেন সেটাও চাইলে আপনারা কিন্তু সেখানে মেনশন করে দিতে পারেন। এবং যখন ডকুমেন্ট আপলোড করবেন সেখানে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনার ভোটার কার্ড আপনারা স্ক্যান করবেন, ভোটার আধার, এবং আপনি যে ভোট দিয়েছেন সেক্ষেত্রে ভোটার যে স্লিপ সেটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভোটার স্লিপ সেটিকে আপনারা স্ক্যান করবেন, চাইলে ব্যাংক পাসবুকটাও দিয়ে দিতে পারেন। এই 4টি ডকুমেন্ট আপনারা স্ক্যান করে আপনারা যে ডকুমেন্ট সেকশন সেখানে আপনারা পিডিএফ ফরম্যাটে সেটিকে কিন্তু আপলোড করে দেবেন। আশা করি বোঝাতে পারলাম। যখন আপনারা রিমার্কস লিখবেন ঠিক তার নিচেই ডকুমেন্ট আপলোড করতে বলা হচ্ছে, যার যে কারণেই আপনার দেখাক না কেন, আপনারা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনার ভোটার কার্ড স্ক্যান করবেন, এবং আপনি যে ভোট দিয়েছেন সেই ভোটার স্লিপ, এবং পাশাপাশি আপনার আধার, চাইলে ব্যাংক পাসবুক আপনারা দিতে পারেন। টোটাল এই 4টি ডকুমেন্ট স্ক্যান করে পিডিএফ বানাবেন এবং আপনারা আপলোড করে দেবেন। আপলোড করার পর যখনই আপনি এই ক্লেম ফর্ম সাবমিট করবেন, বর্তমানে দেখা যাচ্ছে এই ক্লেম ফর্ম সাবমিট করার পর অনেকের কিন্তু স্ট্যাটাস পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং অনেকের কিন্তু বর্তমানে অ্যাপ্রুভডও কিন্তু শো হচ্ছে। তাই আপনাদেরকে বলবো আপনাদের যার যেমন স্ট্যাটাস বর্তমানে দেখাচ্ছে, এক্ষেত্রে যদি রিজেক্ট দেখায় বা ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, কোনো কারণ দিয়ে দেওয়া হয়েছে, কারণ আপনি টাকা পাননি, আপনারা কিন্তু ক্লেম ফর্ম পূরণ করুন এবং সাথে যে ডকুমেন্টগুলো বললাম সেই ডকুমেন্টগুলো আপনারা দিয়ে সাবমিট করুন। দেখবেন আপনারও কিন্তু এক্ষেত্রে হতে পারে যে আপনার অ্যাপ্লিকেশন যে স্ট্যাটাস সেটিও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য বন্ধু টিটিএল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যান। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।